এটা রোটেশনালি ঘুরছে, রোটেশনালি ঘুরছে। আর যখন এটা নতুন বন্ধ করবো করে দেবো তখন এটা খালি এটা ভ্যাকুম। হ্যাঁ, এটা আমার লক অবস্থা শুধুমাত্র ইনডোর হবে। মানে লোকে এই পাইপ থেকে, হ্যাঁ এই পাইপটা থেকে, এই পাইপের দূর থেকে এই পর্যন্ত হ্যাঁ, এইটা থেকে ঘুরে আসবে এখানে। মানে এই যে ঘুরে আসছে, এগিয়ে ঢুকছে, এটা দিয়ে বেরোচ্ছে। সেকশন লাইন তো বেশি যেতে এখান থেকেই তোমার হবে, যা করে এখান থেকেই হবে। এখানে আমার ভ্যাকুম হচ্ছে, করে দিলাম 10 থেকে 15 মিনিট। তারপরে কি করব? ভ্যাকুম থাকা অবস্থায় এটাকে আমি টাইট করে দেবো। টাইট করে দিলাম ফুল টাইট করার পরে আমি গ্যাস চেঞ্জ করব, যদি আমাকে গ্যাস দিতে হয়। যদি নতুন মেশিন হয়, নতুন মেশিনে আমি কি করবো, ভ্যাকুম দিয়ে হয়ে গেল, এখান থেকে খুলে দিলাম, তারপর গ্যাসটাকে এখান থেকে খুলে রিলিজ করে দাও। সাকসেন গ্যাস চলে যাবে, দুটোকেই খুলে দেবো। এটা ওটা দুটোই তো বন্ধ থাকে। সাকসেন আগে পাশে ডিসচার্জ খুলবো, তারপর সাকসেন খুলবো, তারপরে মেশিনটাকে অন করবো। এগুলো সব খুলে নেবো আগে, কারণ এটা যদি লাগানো থাকে, যখন তুমি এটা খুলতে যাবে তখন এখান থেকে গ্যাস বেরিয়ে যাবে। কিন্তু এটা যখন খুলবো খুব কুইকলি খুলতে হবে, টাইম দেওয়া যাবে না। সাথে খুলে নিলে তো আছে, নাহলে হাওয়া ঢুকে যাবে, ওটাকে লক করে দেবে, নাহলে হাওয়া ঢুকে যাবে হট করে। কি যখন খুলবো সাকসেস খুলবো, সময় দেবো না, ফটো খুলে দেবো একদম ভু করে, কারণ এটা কি হাওয়া ঢুকে যাবে। এনার্জি লাগানো আছে না ওখানে, এটাতে এনার্জি আছে তো। এটা যখন আমি এইটা লাগালাম তখন এনার্জিটা পুশ করে ভেতরে চলে গেল, তখন এর সাথে কানেক্টিভিটি হলো। তাহলে তো আমরা এইটি যখন লক করলাম তো এটা ফাঁকাই হয়ে গেল, তাহলে আমার ভেতর দিয়ে হাওয়া ঢুকে সব বেরিয়ে চলে আসবে। তাহলে যখন নতুন মেশিন হবে, তাহলে আপনি বলছেন ওইটা ভ্যাকুম হবে, ভ্যাকুম হওয়ার পরে বলছেন আপনি ভ্যাকুমটা খুলে নিতে বলছেন। হ্যাঁ, খোলার পরে দিলাম, তারপর গ্যাসগুলো রিলিজ করে দিলাম। মানে তাহলে তো তখন হাওয়া ঢুকবে নাকি? কেন হাওয়া ঢুকবে? ভ্যাকুম করে দিয়েছি তো। ও, ধরুন এখন যে ভ্যাকুম হচ্ছে, ঠিক আছে, এবার ধরুন ভ্যাকুম হয়ে গেল, আমরা ধরো গ্যাস চাপাবো না, এটা ডাইরেক্ট এখান থেকে খুলে দিয়ে আর একটা প্রসিডিওর বলে দিচ্ছি, সেটা মাথায় রাখবে। নতুন জিনিস যখন লাগাবে তখন আমার ধাতু মেশিন না লাগালেও চলে। অনেকে লাগালে খুব ভালো হয়। আর তুমি যদি না লাগাও তখন একটুখানি গ্যাস আমি এখান থেকে শুধু ডিসচার্জ থেকে ছাড়বো, দিয়ে সঙ্গে সঙ্গে লক করবো। ঠিক আছে, লক করলাম, এইখানে লাইনটা থেকে একটু হালকা করে নাটটা লুজ করবো, এখান থেকে ধোঁয়া মতন উড়ে গেল, বন্ধ করে দিলাম, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এয়ার পাস হলো, সেল ভ্যাকুম হয়ে গেল। তারপর এখান থেকে গ্যাস খুলে এখানে গ্যাস খুলে দিল, ব্যাস হয়ে গেল। কিন্তু অনেকের ক্ষেত্রে কী করে, ওরা গ্যাসটা লক অবস্থায় এটাকে ভ্যাকুম করে দেয়। আরেকটা জিনিস, এসিতে কোনোদিন চোকিং হয় না। এসির পাইপ এরা মোটা মোটা, এখানে কোনোদিন চোকিং হয় না। চোকিং কোথায় না, ফ্রিজে হয়, যেখানে আমার সরু ক্যাপিলারি টিউব থাকে। অতএব আমার কোনো ভয় পাওয়া দরকার নেই। যদি এক ফোঁটা হাওয়াও চলে যায়, আমার কিছু এসে যায় না। বোঝা গেছে? কোথায় কথা এইটা ইনডোরটা ভ্যাকুম করতে আপনার কোনো প্ল্যান? 10 থেকে 15 মিনিট। কেন বাকি বেশি তো আছে? নেই এখানে, এই 2 দুটো মিনিট হলে 45 মিনিট করলে খুব ভালো, বা আধা ঘন্টা। একটা ক্যামেরা ধরো, একটা ক্যামেরা ধরো। বাকি আছে স্যার, আমি দেখে ও একটুখানি আছে, ওটা নিয়ে কোনো ভাবতে হবে না। ওটা কিসের নাট করা হবে ধরো। এখানকার? হ্যাঁ হ্যাঁ, এখানে তো এইটা দেখেছো, ক্যামেরা ওইটা করে গেছে, করে গেছে। ওটা অন্য কোনো স্যার বন্ধ করে দিচ্ছি। ও এটা এইটার মতো হয়েছে না? ফুল টাইট করো। ওটা এইটা। ও আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ফুল টাইট করো। ফুল টাইট হয়েছে, এবার আমি ঢাকনটা বন্ধ করবো এখান থেকে। সুইচ কোথায় হবে? কেন তো ওই সামনে হবে, দেখ আওয়াজটা চেঞ্জ হয়ে গেল, দেখলো তো? এই আমি লক করলাম। এবার আমরা কি প্রসিডিওর, গ্যাস চার্জ করবো ভাবছো, ঠিক আছে? এবার আমি এটাকে খুলবো, এখান থেকে গ্যাসে লাগাবো। এখান থেকে খুলবো। ওখানে গ্যাসের সিলিন্ডারটা লাগাবো। এই যে কুমুট, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু পারমিশন নেই, এটা দেখে দিচ্ছি না। সোর্স কাটের দয়া। এই যে লাগিয়ে দিলাম এখানে। ধরো গ্যাস, এবার খুলতে হবে, এই ধরো, ধরো ছবিটা ধরো, একটা মুখ ধরে আছে, ধর ছবিটা তুলিস না। শক্ত করে ধরো, ধরো সব ঠিক ঠিক ধরো, ভালো করে জড়িয়ে ধরো। আমার হাত ঘেমে স্লিপ হচ্ছে। বাবা কোন টাইট টাইট দিই তুমি ধরতে পারো? এইদিকে না, না ঠিক আছে, দাঁড়িয়ে আছে না স্যার ওইদিকে হবে, ওইদিকে হবে।
টাইট করেছে, খোলো। হেভি টাইট। ভালো করে টাইট করে ধরো আগে। ধরো মান উড়ে না যায়, টাইট করে। কি বাড়ি গেছে হাতটা সরাও, ওখানে ওর মধ্যে ধরে রেখে দিও। ও ঘোরাচ্ছে, হাতে ছাই। কি করবো এবার বলুন? ঢিলা দাও। খোলো ঢিলা দাও। একটুখানি খোলো। বেশি না। দিয়ার তলায় বাস দাও। হয়েছে ছেড়ে দাও তো, হ্যাঁ, ওটা বন্ধ করো গ্যাসটা। গ্যাসটা বন্ধ গ্যাসটা করো। ওখানে এখান বন্ধ থেকে। করো। জিনিসটা ভালো করে দেখে নিচ্ছে তো। হুম তুমি ছেড়েছো? নেই ভাই, করে দিও। আমি ছাড়ছি, আগে ওটা বন্ধ করো। এটা বেরিয়ে গেছে ওটা দাঁড়াও, দাঁড়াও, আগে গ্যাস বন্ধ করো। এখান থেকে গ্যাস বেরোচ্ছে। দাঁড়াও আরে এটা সোজা করে ধরে রাখো, পাইপটা প্রবলেম আছে। আগের দিন এরকম কেস হচ্ছিল। হ্যাঁ। একটু ঘুরিয়ে দিন স্যার। খুব সাবধান, এটা টাইট করেছো? আর একটু টাইট ব্যাস ঠিক আছে, না ওখান থেকে খোলো। ঢালে দাও। তারপর করে খোলো। ব্যাস হয়েছে। কাঁটাই মাথায় চলে এসেছে। দাও দাও, কাঁটা নামতে দাও। কাঁটা কি করে এত উঠে গেল? এই পাইপের গ্যাসটা তো, এটা তো লক করা, পাইপের গ্যাসটা তো এখানে মিটারে এসছে। হ্যাঁ ঠিকই আছে। টাইট করা যেত? হুম এটা খুলে যাচ্ছে। দেখি টাইট করতে প্লাস দি। আর প্লাস দিয়ে হাত দিয়ে আর পড়ছে না। না না, বেরোচ্ছে আর। বেরাচ্ছে। এবার খুলবো? দাঁড়া, ওখানে কি খুলবে? আগে এখানে খুলতে হবে না? দাও, নামছে 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 নামছে, নামছে। এই দেখ দুলি। নামছে তো? হুম যেটা দেখা হচ্ছে তো। মানে এই গ্যাসটা গিয়ে মিটারে গিয়ে ধাক্কা মেরেছে ডাইরেক্ট, তাই তো? কিন্তু বন্ধ আছে। কিন্তু বন্ধ আছে। বন্ধ আছে ওই দিকটা। ওদিকটা বন্ধ আছে। যাচ্ছে না তো। ও। আটকে আছে। যাবে না। আটকে আছে। যেই ছেড়ে দেবে তখন প্রেসারটা ফট করে নামিয়ে যাবে। হুম। এবার খোলো গ্যাসটা ওখান থেকে। না আগে ওটা খুলবো। ভিডিওগুলো ছোট ছোট করে না, খুলবো এটা? যাবে না একবার। হ্যাঁ? হুম। ওটা কেটে আবার নতুন